আসামিদেরকে খালাস দিয়েছেন এবং অব্যাহতি দিয়ে শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেওয়া কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ওই রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূস সহ অন্যদের করা আবেদনের শুনানি নিয়ে এই রায় দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা এই মামলায় গত ১ জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। কারাদণ্ড পাওয়া অপর ৩ জন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। চলতি বছরের ২৮ জানুয়ারি ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ জন। বুধবার শুনানি শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ জনকেই খালাস দিয়ে রায় ঘোষণা করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন এবং অব্যাহতি দিয়ে আসামি যে ৪ জন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। আমরা অবশ্যই রায় সন্তুষ্ট, কারণ যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আর যেখানে জাতিসংঘ বলেছে ন্যায় বিচারের সাথে প্রতারণা, এই জিনিসটার আজকে সমাধান করে বাংলাদেশের জুডিশিয়ারির মান, ইজ্জত, সম্মান আজকে বিশ্বের সামনে ধরে তোলা হলো, তাই আমরা সন্তুষ্ট। নিউজ ডেস্ক, বানো টিভি।